ইতিমধ্যে বেনারসের অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেটাকে ভালোবাসা দিয়েছো। তো এইবার আমি বেনারসের তৃতীয় দিনের ভিডিও শেয়ার করছি, যেদিন আমরা একটা টোটো রিজার্ভ করে সারনাথ ঘুরে আসব। তো মেনলি বলে রাখি, এই সারনাথ ঘোরার ক্ষেত্রে কিন্তু অনেক স্ক্যাম হতে পারে, টোটোওয়ালা অনেক টাকা চাইতে পারে, তোমরা বার্গেন করবে। তবে আমরা ঘুরেছি কিছু কিছু জায়গা, আমরা টোটোতেই ঘুরে নিয়েছিলাম আগের দুদিনে, তাই আমরা ঘুরেছি মোটামুটি এই 700 টাকা 3 জনে। তো এটা অনেক বেশি হতে পারে, আবার বার্গেনিং করলে একটু কম হতে পারে। তো বার্গেনিং স্কিলটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, বলতে পারো। তো আমরা প্রথমেই সারনাথের যেটা দর্শনীয় স্থান ছিল, মানে সারনাথের পথে, সেটার মধ্যে নমঘাট ছিল। এই নমঘাটটা কিন্তু ওনারা ঘোরাতে চাইছিলেন না, আমরা জোর করে ঘুরতে চেয়েছি। দেখো কি সুন্দর, এটা কিন্তু কাশিতে। আমরা এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা থেকে ট্রেন যাচ্ছিল, তোমাদের সাথে আমি শেয়ারও করেছি যারা আমার ভিডিও দেখেছো আগে। তো নমঘাটটা দারুণ সুন্দর। নেক্সট সারনাথে এইরকম একটা পার্কেই বলি গেছিলাম, ভীষণ সুন্দর ছিল পার্কটা। এরকম একটা বড় স্ট্যাচু ছিল, ভীষণ সুন্দর ছিল। আমার তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। সারনাথের লোকাল সাইট সিংয়ে সব থেকে বোরিং আমার এই স্পটটা লেগেছে, কারণ এটা ঢোকার মুখে একটা টিকিট হয়, যে টিকিটটার কিন্তু কোনো বিলও তোমাদের দেবে না, পুরো স্ক্যাম। বলতে গেলে আমার পুরোই স্ক্যাম লেগেছে এই জায়গাটা। আর সত্যি বলতে টিকিট কাটার মতন ভেতরে কিছুই ছিল না, জাস্ট কিছুই ছিল না। এরকম একটা দেখছো, এরকম একটা ব্যাপার ছিল, আমি ভুলে গেছি এটাকে কী বলবো, কেল্লা টাইপসের একটা বলতে পারো ব্যাপার ছিল, আর কিচ্ছু ছিল না। তো আমার ভালো লাগেনি। হ্যাঁ, প্রাকৃতিক শোভা অপরূপ ছিল, প্রাকৃতিক শোভার জন্য ভালো লেগেছে, কিন্তু 30 টাকা না 40 টাকা নিয়েছিল পার পার্সন, আমার ভালো লাগেনি। তার থেকে আমার এই মনেস্ট্রিটা ভীষণ ভালো লেগেছে। এর কিন্তু কোনো প্রবেশ মূল্য ছিল না, মনেস্ট্রিটা ভীষণ সুন্দর। আর আমাদের যে অটো ড্রাইভারটা ছিল, তিনি খুবই ভালো ছিলেন, আমাদের সমস্ত কিছু ভালো করে বোঝাচ্ছিলেন। হ্যাঁ, একটা দুটো স্পট মিস হয়ে গেছে, বেসিক্যালি আমার একটা স্পট মিসিং লেগেছে, কিন্তু ঠিক আছে। লোকাল এরকম টোটো নিলে সব ভালো করে স্টাডি না করে আসলে কিন্তু ওরা একটা করে মিসিং করিয়ে দেয়, যেটা আমি ট্যুর করে বুঝেছি। তো এরকমই মনেস্ট্রি বেশি সারনাথের লোকাল সাইট সিনগুলোতে, তোমাদের ভালো লাগবে একটা দুটো জায়গা ছেড়ে। আমার ভীষণ ভালো লাগছিলো, ভেতরে একটা পিস ছিল, সত্যি বলতে সত্যি একটা পিস ছিল। নেক্সট একটা মনেস্ট্রি ছিল, এখানে কিন্তু জাপান আর শ্রীলঙ্কার দুটো মনেস্ট্রি একসাথে ছিল। আমার এই স্পটটা দারুণ লেগেছে, কারণ এর প্রাকৃতিক শোভা অপরূপ। এখানে আমি ঠিক সত্যি বলছি বিদেশের ভাইবস পাচ্ছিলাম এই ফুলগুলো দেখে।
মনিস্ট্রির ভেতরে একটা শ্রীলঙ্কান মনিস্ট্রি আছে, তো সেখানে প্রবেশ করছি। দেখো কতটা লাইন, সব কিন্তু খুব সিস্টেমেটিক এবং তোমাদের ভালো লাগবে। তো চলো দেখি। লাস্ট এই মনিস্ট্রিটা ছিল, এটা একটা টিবিটিয়ান মনিস্ট্রি। এই মনিস্ট্রির দুপাশে দুটো টিবিটিয়ান রেস্টুরেন্টও আছে। তো একটা স্পট উনি ঘোরাননি, আর দাম পড়েছে 700 টাকা আমাদের 3 জনে। তো আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগে?